আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা কার্বোহাইড্রেটের স্ট্রাকচার শিখব একদম ধরে ধরে। ওকে, তো প্রথমে তোমরা অবশ্যই জানো যে মনোস্যাকারাইড শুরুই হচ্ছে ট্রায়োজ সুগার থেকে, অর্থাৎ যে মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকে সেটাই হচ্ছে ট্রায়োজ, এবং এটা থেকে মনোস্যাকারাইড শুরু হয়। এটাই সবচেয়ে ছোটো মনোস্যাকারাইড। ট্রায়োজ কী আছে? গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। রাইট, এই দুইটাই হচ্ছে ট্রায়োজ। তাহলে তার কার্বন কয়টা? 3টা। এবার একটা কথা বলি, মনে রাখবা, যেগুলো হচ্ছে অ্যালডোজ সুগার তাদের একদম এক এন্ডের কার্বনে তুমি এইচও বসাই দিবা, মানে সিএইচও লিখবা আর কি। ওকে, সো এক এন্ডের কার্বনে আমি সিএইচও লিখলাম। বাকি কার্বনগুলো গ্লিসারালডিহাইডের ক্ষেত্রে সবগুলা ডানে ওইচ লিখবা। আরেকবার বলতেছি, সব কিন্তু ডানে ওইচ। এই ডান বামের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আর বাকি যে হাত এইচ দিয়ে পূরণ করে দিবে, হয়ে গেল গ্লিসারালডিহাইড। এবার আসি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এইটাও 3 কার্বন বিশিষ্ট, যেহেতু এটা ট্রায়োজ। এখন যেহেতু এটা অ্যাসিটোন অর্থাৎ কিটোজ সুগারের ক্ষেত্রে একদম এন্ডে তুমি মানে এটার যে ফাংশনাল গ্রুপ সেটা লিখতে পারবা না। সো কী করবা, এন্ডের যে পরের কার্বন এইটাতে তুমি তার ফাংশনাল গ্রুপটা লিখবা। বাকি হাত প্রত্যেকটার ডানে ওএইচ লিখবে এবং বাকিগুলো এইচ দিয়ে পূরণ করে দিবে, হয়ে গেল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এখন এদের নাম কিভাবে আসছে এটা আমি তোমাকে ব্যাখ্যা করে বলতে পারি। দেখো, তুমি আশা করি একটু বাচ্চা বয়সে শিখছো যে গ্লিসারল কারা, বা অর্গানিক কেমিস্ট্রিতেও আছে। 3 কার্বন বিশিষ্ট পলিহাইড্রিক অ্যালকোহল, তাই না? OH OH OH, বাকি হাত হচ্ছে এইচ দিয়ে পূরণ করে দিবে। সো এই গ্লিসারল, এটাকে যদি তুমি গ্লিসারালডিহাইডে কনভার্ট করো তখনই তো সেইটা এই যে ট্রায়োজ সুগার হয়ে গেল। গ্লিসারলকে অক্সিডাইজ করে যদি অ্যালডিহাইডে বানাও সেটার নাম হয়ে যায় গ্লিসারালডিহাইড। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তো তোমরা চিনো আশা করি, CH3 CO CH3। এইখানে পাশের যে 2টা কার্বন, সেই 2টা কার্বনে এইচ সরাই দিয়ে তুমি সেখানে যদি OH নিয়ে আসো, যেটাকে আমি অন্য কালিতে দেখাই, তাহলে কি হইল? ডাইহাইড্রক্সি, বাকি যেটা নাম সেটা তো তার নাম থাকবেই, অ্যাসিটোন। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হয়ে গেল। ওকে, এবার আমরা আসবো টেট্রোজ সুগার। টেট্রোজ যেহেতু, এরা কারা এটা নাম তোমরা আশা করি জানো, এরিথ্রোজ এবং এরিথ্রুলোজ। এরিথ্রোজ হচ্ছে অ্যালডোজ সুগার। আচ্ছা, এরা যেহেতু টেট্রোজ, কার্বন কয়টা? 4টা। এরিথ্রোজ যেহেতু অ্যালডোজ সুগার, একদম এন্ডের কার্বনে আমি হচ্ছে সিএইচও লেখা দিব, এন্ডে, এক প্রান্তে। আর এরিথ্রুলোজ যেহেতু কিটোজ সুগার, এটা তো একদম প্রান্তে, আমি তার ফাংশনাল গ্রুপকে লিখতে পারবো না, আমি তার এন্ডের যে পরের কার্বন সেইখানে আমি ফাংশনাল গ্রুপটা লিখে দেব, CO, ইন কেস অফ কিটোজ সুগার। এরিথ্রোজের ক্ষেত্রে বাকি কাজ সহজ, OH-গুলো সব ডানে হবে, বাকি হাত এইচ দিয়ে পূরণ করে দিব। বাকি হাত, আচ্ছা, এখানে OH-গুলো সব ডানে, বাকি হাত এইচ দিয়ে পূরণ করে দিবে, হয়ে গেল এরিথ্রোজ। খুব সহজ। এটাকে আমরা একটা কাজ করি, একটু ছোট করি। এরিথ্রোজ, এরিথ্রুলোজ। এখানে একটা জিনিস তোমাদেরকে শিখাই দিই, সেটা হচ্ছে সবার লাস্টের কার্বনটা কি। আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4,
সবার লাস্টের কার্বন হচ্ছে এইটা, তার আগের কার্বন সেইটার ওএইচটা যদি ডানে থাকে সেইটা হবে ডেক্সট্রো রোটাটরি, তাহলে এটার নাম হবে ডি এরিথ্রোস। ডেক্সট্রো রোটাটরি, এখানে ডি বলতে বোঝাচ্ছে সে প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে। এগুলো অর্গানিক কেমিস্ট্রিতে ডিটেইলসে পড়ানো হবে তোমাদের। আর যদি ওইচটা এখানে না থেকে, ডানে না থেকে 3 নম্বর কার্বনের বামে থাকতো, সেটা হয়তো এল এরিথ্রোস। তাহলে এল এরিথ্রোসের স্ট্রাকচার কি তুমি আঁকতে পারবে? একদম সহজ, 4টা কার্বন, এইচও, সবগুলো ডানে থাকার কথা, কিন্তু লাস্টের যে আগের কার্বন সেইটার ওএইচটা হবে বামে, বাকি হাত এইচ দিয়ে পূরণ করে দাও। একদম সহজ। তাহলে এটা হইল এল এরিথ্রোস, এটার নাম হচ্ছে এল এরিথ্রোস। তাহলে তুমি কি আমাকে ডি এরিথ্রুলোস, এল এরিথ্রুলোস একে দেখাতে পারবে? এবং এটা বলো তো এইটা কি, এই এরিথ্রুলোসটা এটা কি ডি নাকি এল? সবার লাস্টের কার্বন এটা, তার আগের কার্বন হচ্ছে এইটা, এইটার যে ওইচ সেটা ডানে, তাই এটা ডি এরিথ্রুলোস। তাহলে এল এরিথ্রুলোসের ওইচটা হবে বামে। ওকে, এখানে আরেকটা কোশ্চেন তোমার মাথায় হয়তো আসতে পারে, এই যে যেই কার্বন এর হাত কেমনে 4 হাত পূরণ হইলো, কিভাবে হইলো এটা? তাহলে আমি একটু তোমাকে ভেঙে দেখাই। এখানে সি মূলত ও এর সাথে ডাবল বন্ড ফরমেশন করে অ্যাটাচ থাকে, আর সি এর বাকি হাত সেটা এইচ এর সাথে থাকে। এটাকেই আমি তোমাদেরকে সহজ করে সিএইচও লিখে দিই। ওকে, সো আসলে হচ্ছে সিটা ডাবল বন্ড ও, আর আরেক হাত হচ্ছে এইচ এর সাথে যুক্ত থাকে, আর বাকি হাত দিয়ে সে চেইন ফরমেশন করার জন্য পরে কার্বনের সাথে যুক্ত হয়। ওকে, এখন এখানে তোমাদেরকে আরেকটা এক্সট্রা পড়া দেই, মানে শিখাই দিই, সেটা হচ্ছে তোমাদের বইয়ে নেই আরেকটা টেট্রোস সুগার আছে যেটার নাম হচ্ছে থ্রিওজ। থ্রিওজ যেহেতু একটা টেট্রোস সুগার এবং নাম দেখে বুঝতে পারতেছো ওজ, তাহলে এটা একটা অ্যালডোজ। তাহলে সবার লাস্টে আমি সিএইচও বসাই দিব। থ্রিওজের স্ট্রাকচার যদি তুমি আঁকতে যাও, এরকম 4টা কার্বন দিবে, দেন এই যে ওইচটা সব ডানে ছিল না এরিথ্রোজের ক্ষেত্রে, 2 নাম্বার কার্বনের ওইচটা তুমি বামে লিখবে, বাকি সব সেম, ওইচ ওইচ, বাকি হাত এইচ দিয়ে পূরণ করে দাও, হয়ে গেল থ্রিওস। পার্থক্য হচ্ছে 2 নাম্বার কার্বনের ওইচটা তুমি বামে লিখবে। ওকে, তুমি তো অনেক কিছু পারো। এখন আমরা চলে আসি পেন্টোজ সুগার। যেহেতু পেন্টোজ অনেকগুলো আছে, তাই আমি প্রথমে 5টা কার্বনের যেটাতে ব্যাকবোনগুলো এঁকে নিয়েছি। তুমি এটা ভিডিও পজ করে এঁকে নাও আগে। নেক্সট আমরা আসি, যেহেতু পেন্টোজ সুগার অনেক কিছু আছে, আমি প্রথমে পেন্টোজের যে অ্যালডোজগুলো আছে সেগুলো শিখবো, দেন আমি কিটোজ 2টা আমি শিখে নিব। অ্যালডোজগুলো কী কী আছে মনে করিয়ে দিই, নিচে লেখা আছে রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস, জাইলোস। ওকে, রাইবোস এগুলো সব যেহেতু অ্যালডোজ সুগার, রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস, জাইলোস। প্রথম কাজ তো আশা করি তোমরা জানো, একদম মাথায় সিএইচও লিখে নিবে। লিখলাম। রাইবোজের ক্ষেত্রে ওএইচগুলো সব সুন্দর মতো ডানে বসাও, বাকি কাজ সহজ, ফাঁকা হাতগুলো এইচ দিয়ে পূরণ করে দিবে। ডিঅক্সিরাইবোস, দেখো এটার নাম হচ্ছে ডিঅক্সি। বায়োলজিতে ডি মানে উইদাউট, অক্সি মানে এখানে অক্সিজেন বোঝাচ্ছে। এখানে মূলত রাইবোজের তুলনায় তার একটা অক্সিজেন কম থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস। কি হয়, এইটার যে 2 নাম্বার কার্বন সেটাতে তো ওইচটা ডানে থাকার কথা রাইবোজের মতোই, কিন্তু এখানে ওইচ না থেকে একটা ও কমে যায়, ফলে থাকে হচ্ছে এইচ, বাকি সব রাইবোজের মতো।
OH ডানে দাও এবং বাকি হাত H দিয়ে পূরণ করে দাও। ওকে, হয়ে গেল ডিঅক্সিরাইবোস গরম গরম। নেক্সট আমরা শিখবো হচ্ছে অ্যারাবিনোস। অ্যারাবিনোসের ক্ষেত্রে একটা OH ডানে থাকার কথা, সেটা বামে চলে যাবে, এই হচ্ছে পার্থক্য। সেটা কত নাম্বার? অ্যারাবিনোসের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনের যেই OHটা সেটা বামে থাকে, বাকি সব ডানে। ফাঁকা হাত H দিয়ে পূরণ করে দাও। হয়ে গেল অ্যারাবিনোস। এবার আসি জাইলোস। জাইলোসের ক্ষেত্রে 2 নাম্বার না, জাইলোসের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনের OHটা বামে থাকবে। 3 নাম্বার কার্বনের OH বামে লেখো, বাকি সব সেম। OH OH OH। হয়ে গেল জাইলোস। তাহলে তুমি কি একটা জিনিস দেখতে পারতেছো? একটা গ্রুপ ডান বাম হওয়ার জন্য তার নাম চেঞ্জ হয়ে যায়, যদিও তাদের বাকি সব সেম। এটাকে এক ধরনের আইসোমারিজম বলা হয়। আশা করি তোমরা এটা পড়ে আসছো, যদি পড়ে না থাকো অর্গানিক কেমিস্ট্রিতে পড়বে সামনে। এই ধরনের আইসোমারিজমকে বলা হয় হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। এবার আমরা আসি রাইবোলোজ আর জাইলোলোজ। তার আগে দেখো রাইবোজের স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করো। এটার ক্ষেত্রে OH কি সব ডানে ছিল, একদম সেম। এখানে জাস্ট আমি ফাংশনাল গ্রুপটা চেঞ্জ করে দিব, তাহলে বাকি সব সেম থাকবে। ফাংশনাল গ্রুপ বসাইলাম, OH সব ডানে ডানে, আর বাকি হাত H দিয়ে পূরণ করে দাও। হয়ে গেল রাইবোলোজ, একদম সহজ। জাইলোলোজ যেটা, সেটা তো জাইলোজের মতো হবে। আশা করি তোমরা এখন কমন সেন্স খাটায় বলতে পারবে। তাহলে দেখো জাইলোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনের OHটা ছিল বামে, তাহলে আগে প্রথমে আমি জাইলোলোজের ফাংশনাল গ্রুপ দিলাম, 3 নাম্বার কার্বনের OHটাকে বামে লিখলাম, বাকি সব সেম। OH ডানে আর ফাঁকা হাতগুলো H দিয়ে পূরণ করে দিব। হয়ে গেল জাইলোলোজ। নেক্সট আমরা শিখব